কলকাতা থেকে একদিনের ট্রিপে পূর্ব বর্ধমানের ওরগ্রাম ফরেস্ট হলো একটি চমৎকার জায়গা। ওরগ্রাম ফরেস্ট তেমন কোনো গভীর জঙ্গল নয়, তবে আমরা দেখলাম কয়েকটি সরু পথ জঙ্গলের গভীরে প্রবেশ করে গেছে, যা এই ভ্রমণকে খুবই রোমাঞ্চকর করে তুলল। যেমন এই রাস্তাটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ গভীর জঙ্গলের দিকেই চলে যাচ্ছে। নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর বনের মিশ্র প্রাণীকুলের গন্ধ ছিল মন মাতানো। এখানে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে একটি ব্রিটিশ সময়ে নির্মিত পরিত্যক্ত একটি বিমান ক্ষেত্র। এই হলো সেই বিমান ক্ষেত্র। এত প্রত্যন্ত একটি এলাকায় ফরেস্টের মধ্যে একটি রিসর্ট খুঁজে পাওয়া কিন্তু ছিল দারুণ বিস্ময়কর। বিশাল লন, গেস্ট রুম, সুইমিং পুল সব মিলিয়ে দারুণ ব্যাপার। আর এখানকার রেস্তোরাঁ তাজা খাওয়ার আজকের দিনটিকে কিন্তু আরো লোভনীয় করে তুলল। আর বেশি কথা না বাড়িয়ে ভার্চুয়ালি ঘুরে নেওয়া যাক ওরগ্রাম ফরেস্ট। শহুরে কংক্রিটের জঙ্গলের কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রাণ ভরে তাজা শ্বাস গ্রহণ করতে বেরিয়ে পড়া দরকার সপ্তাহান্তে একবেলার জন্য সবুজ প্রকৃতির কোলে। আর আজ তারই সন্ধান দিতে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার ঘুষকরা স্টেশনে। উদ্দেশ্য, ওরগ্রাম ফরেস্টে শান্ত পরিবেশে কাটাবো একটা বেলা। এই স্টেশন থেকে কিভাবে যাচ্ছি সমগ্রটাই আপনাদের সামনে ধীরে ধীরে আনবো। দেরি না করে বেরিয়ে পড়া যাক। স্টেশনের বাইরে থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই যে এটাই টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো রিজার্ভ করছি। কিন্তু তার আগে আপনাদের বলে দিই, এখানে কিন্তু বাসেরও অপশান আছে এবং মারুতি ভ্যানেরও অপশান আছে, আপনারা বুক করতে পারেন। আমরা যেহেতু টোটো রিজার্ভ করছি তাই জানিয়ে রাখি, ওরগ্রাম পৌঁছানোর জন্য ওয়ান সাইডেড টোটো রিজার্ভে লাগছে 150 টাকা করে। আর যদি আপনারা এখানে এসে কথা বলে একটু কম বেশি করতে পারেন সেটা তো ভালো ব্যাপার। আর যদি আপনারা টোটোতে করে ঘুরতে চান তাহলে যতটা ঘুরবেন সেই অনুযায়ী টোটোর ভাড়াটা একটু বাড়বে। চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। টোটো চালকের থেকে জানতে পারলাম ঘুষকরা স্টেশন থেকে টোটোতে ওরগ্রাম ফরেস্টে পৌঁছতে সময় লাগবে প্রায় 20 মিনিট। টোটো করে আমরা চলে এসেছি ওরগ্রাম ফরেস্টে। শহুরে কংক্রিটের জঙ্গলের বাইরে যে কোনো খোলা প্রান্তরে গেলেই মন ভালো হয়ে যায়। আর এখানে চারিদিকে এত গাছ মাথার উপর একটা সবুজ চাঁদোয়ার মতো তৈরি করেছে। আর সব গাছগুলোর ওপর থেকে অল্প অল্প করে সূর্যের আলো প্রবেশ করছে। অপূর্ব লাগছে চারিদিকটা। লাল মাটির ভেজা রাস্তা, কারণ বর্ষাকাল। আর রাস্তার দুধারে শাল সেগুনের বিশাল আকার জঙ্গল। আর জঙ্গলের মধ্যেই মাঝে মধ্যে দেখতে পাবেন উইয়ের ঢিপি। ওই যে ওই জায়গাটাও রয়েছে। এই যে এইগুলো হলো উইয়ের ঢিপি। এগুলোকে অনেকে আবার সাপের বাসা বলেও ভুল করে। আর এরকমই উইয়ের ঢিপি কিন্তু এরকম জঙ্গলের মধ্যে প্রায়শই আপনারা দেখতে পাবেন। যেমন ওই পাশেও দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে। ওরগ্রাম ফরেস্ট কিন্তু বিশাল গভীর জঙ্গল নয়, মানে এটি ঘুষকরা রেঞ্জের মধ্যে একটি সংরক্ষিত বন। 90 হেক্টর এলাকা বিস্তৃত এই জঙ্গলটি। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যেমন শাল, সেগুন, অর্জুন, আকাশমণি, ইউক্যালিপটাস। আর নানান ধরনের প্রাণী রয়েছে, যেমন খরগোশ, বুনো শুয়োর, শিয়াল, আর নানান ধরনের পাখি তো রয়েছে। তবে দিনের আলোতে এইসব জন্তু জানোয়ারের দেখা মেলার আশা না করাই ভালো।
দেখতে পাচ্ছি বেশ কয়েকটা রাস্তা গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। মানে যেমন এই রাস্তাটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ গভীর জঙ্গলের দিকেই চলে যাচ্ছে। তবে এখানে না যাওয়াটাই ঠিক হবে, কারণ আমার মনে হয় যদি আপনারা খুব কম সংখ্যক লোকজন নিয়ে এখানে আসেন তাহলে বেশি গভীর জঙ্গলের দিকে যাওয়াটা সেফ নয়। মানে জঙ্গলের মেন রাস্তা ধরে হাঁটা চলা করাটাই বেটার হবে। এই ওর গ্রামে আপনারা চাইলে পিকনিকও করতে পারেন, আবার এখানে ঘুরতে এসে আপনারা রিসর্টে থেকে সেখানকার খাবারও এনজয় করতে পারেন, কারণ সেখানে থাকার ব্যবস্থাও আছে, আবার রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমরা যাব একটি ঐতিহাসিক জায়গায়। এখান থেকে কয়েক কিলোমিটার দূরত্বেই রয়েছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটি বিমান ক্ষেত্র। শুনেই কেমন একটা গায়ে কাঁটা দিচ্ছে, তাই না? চলুন আগে সেই জায়গাটা দেখি। সেই বিমান ক্ষেত্র বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি এটা, আর এখনও পিচের ঢালাই পুরো দেখা যাচ্ছে। সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা হয়েছিল, তবে বিমান ওঠা নামার জন্য কিন্তু এই জায়গাটা সেই অর্থে ব্যবহার করা হয়নি। এই বিমান ক্ষেত্রটি ব্রিটিশ পিরিয়ডেই তৈরি করা হয়েছিল, মানে ওই 1942 সাল থেকে 45 সাল নাগাদ এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মানে নির্মাণ করা হয়েছিল। আর ওই পাশে যে ধ্বংসাবশেষটা রয়েছে ওখানে কিন্তু ব্রিটিশ স্টাফেরা সেই সময় থাকতো। এই এরিয়াটায় একদমই এখন মানে পরিচর্যা নেই, পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আর চারিদিকে পুরো সবুজ ঘাস হয়ে রয়েছে। যায় বার্মা অভিযানে এই বিমান ক্ষেত্র কিন্তু বিশেষভাবে জড়িত ছিল। 1942 সাল নাগাদ স্থানীয় ভারতীয়রা মার্কিন বাহিনীর জন্যই এই বিমান ক্ষেত্রটি নির্মাণ করেছিলেন। এখানে বিমান ক্ষেত্রের জন্য যে সিমেন্ট হাতেই মেশানো হতো এবং স্থানীয় ভারতীয়রা তা হাতেই বিছিয়ে দিত এখানে। সুতরাং বোঝাই যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই বিমান ক্ষেত্রটি নির্মাণ করা হয়েছিল, আর সেই কারণেই এই বিমান ক্ষেত্র কিন্তু খুব উন্নত মানের তৈরি হয়নি। তবে যেটাই হয়েছে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে এই জায়গাটায় ভীষণ নস্টালজিক ফিল হচ্ছে। আগে যেখানে বিমান ওঠানামা করার পরিকল্পনা করা হয়েছিল, ভাবা যায় আজকের দিনে সেখানে গরু চড়ে বেড়াচ্ছে। এয়ারপোর্ট তো ঘোরা হয়ে গেল, চলুন এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি সিলভার লাইন রিসর্ট কাম রেস্টুরেন্টের সামনে। এটা একেবারে এই যে ওরগ্রাম ফরেস্ট তার ঠিক অপোজিটেই রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে থাকতেও পারেন, আবার খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন। আমরা আজকে লাঞ্চটা এখানেই সারবো, ভেতরটা আপনাদেরকে ঘুরেও দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি যে সামনেই রয়েছে 2 হুইলারের জন্য পার্কিং প্লট, আর ওই পাশটায় 4 হুইলার পার্ক করা রয়েছে। আর এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট রয়েছে, মানে রেস্টুরেন্ট নিচের দিকটা, আর উপরের দিকটা রয়েছে বার। আর এই পাশটায় পার্ক আছে, অনেক বাচ্চারা খেলাধুলো করছে আমি দেখতে পাচ্ছি। তো চারিদিকটাই সবটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আগে একটু ওই পাশটা ঘুরে দেখি এক্সটেরিয়ার পার্টে আর কি রয়েছে।
এই রিসর্টে একটা সুন্দর গ্রাউন্ড রয়েছে, যে গ্রাউন্ডটা বেশ ভালোভাবে সাজানো আছে দেখতে পাচ্ছি। এরকমই সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা রয়েছে, আর ওই পাশে একটা স্টেজও করা রয়েছে। এই গ্রাউন্ডটাকে হায়ার করা যায় আলাদাভাবে, কোনো ম্যারেজ সেরিমনি বা সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য এই গ্রাউন্ড এবং স্টেজ এগুলোকে ইউজ করা যেতে পারে। গ্রাউন্ডের এক কোণে দারুণ মজার জিনিস দেখতে পেলাম। এরকম ধরনের স্ট্যাচু তৈরি করা আছে, যেখানে বসে কিন্তু আপনারা সেলফিও নিতে পারেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটা পার্কের ব্যবস্থা রয়েছে বসে সময় কাটানোর জন্য। মানে চারিদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, আর গাছে ফুল হয়ে রয়েছে। এরকম সুন্দর বসার সব ব্যবস্থা করা রয়েছে। আর ওই পাশে জিরাফের স্ট্যাচু রয়েছে, ওই পাশে গরুর গাড়ির একটা ডেমো তৈরি করা রয়েছে। মানে এই দিকটা বেশ সুন্দরভাবে সাজানো, বিকেলবেলা বসে ভালোই সময় কেটে যাবে। এখানে বিভিন্ন রকমের রুম আছে, যেমন এই পাশে যেই ছোট রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো রয়েছে, সামনের দিকেও আরও বেশ কয়েকটা রুম রয়েছে। তবে এই রুমগুলো কিছুক্ষণের জন্য বুক করা যায়, মানে সময় পারপাস, যেমন ধরুন পিকনিক বা কোনো চেঞ্জিংয়ের জন্য কিছু ঘন্টার জন্য এই রুমগুলো বুক করতে পারেন, সেক্ষেত্রে 600 টাকা করে ভাড়া পড়বে। তবে রুমগুলো এখন বুক রয়েছে, তাই ভেতরটা দেখাতে পারবো না। আর ওই পাশে একটা সুইমিং পুল রয়েছে, চলুন আগে সেটা দেখি। এই হলো রিসর্টের সুইমিং পুল। মানে এখানে দেখুন প্রচুর লোক অলরেডি এনজয় করছে। এখানে সুইমিং পুলে যেমন আমরা ঘুরতে এসেছি, আমরা যদি এনজয় করতে চাই রুম বুক না করে, সেক্ষেত্রে 2 ঘন্টায় 200 টাকা করে মাথাপিছু পড়বে। আর যদি আপনারা রুম বুক করে এখানে থাকেন, সেক্ষেত্রে তো আপনারা যতক্ষণ ইচ্ছা এই সুইমিং পুল এনজয় করতে পারেন। এই জায়গাটা দেখুন, একটা ছোট্ট পুল করা রয়েছে। এটা কিন্তু কিডস জোন, মানে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে এখানে জল কম আছে, বাচ্চারা এই জায়গাটায় খুব এনজয় করতে পারবে। এত সুন্দর লাগছে, মানে আমারও দেখে মনে হচ্ছে জলে নেমে পড়ি। তবে আজকে সেটা সম্ভব না, কারণ সেই প্রোগ্রাম নিয়ে আজকে আসা হয়নি। তো যাই হোক, একটা রুম জানতে পারলাম ফাঁকা রয়েছে, ওই পাশেই রয়েছে রুমটা। তো চলুন সেই রুমের ভেতরটা একটু আপনাদেরকে দেখাই, তারপর লাঞ্চ সেরে নেব। আগেই বললাম এখানে একটাই রুম এখন বুক নেই, তো সেই ফাঁকা রুমটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটা এসি রুম, আর এই রুমটাতে ভাড়া হলো 2500 টাকা। এখানে প্রাপ্তবয়স্ক মানুষ 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে। আর এই পুরো টেরিটরিতে মোট 16টা রুম রয়েছে। তো এই রুমগুলো ভাড়া করার ক্ষেত্রে বলে রাখি, এসি হলে 1500 থেকে 3000 পর্যন্ত ভাড়া, আর যদি নন এসি হয় তাহলে 1200 টাকা। চলুন এই রুমটা দেখাই আগে। রুমের ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি যে এখানে বেশ বড় একটা বেড রয়েছে। এখানে অনায়াসেই 2 থেকে 3 জন থাকতে পারবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদম ভেতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম একটা কাবার্ড রয়েছে, টিভি দেওয়া আছে, আর উইন্ডো তো রয়েছে, প্লাস এখানে এই যে এসি রয়েছে। আর ওই পাশে একটা মিরর রয়েছে, বসার চেয়ারও দেওয়া আছে। আর ওইদিকে একটা ওয়েস্টার্ন কোমোড দেওয়া একটা টয়লেট আছে। বেশ ভালো লাগছে রুমের ক্যাপাসিটি দেখে, ভালোই লাগছে, রুমটা সুন্দর। রুম তো দেখা হয়ে গেল, এবার লাঞ্চটা সেরে নেব, আর আপনাদেরকে রেস্টুরেন্টটাও ঘুরে দেখাবো। এটা হলো রেস্তোরাঁর ওপরের পোর্শন, নিচের দিকে এসি রয়েছে। তবে আজকে ওই জায়গাটা বেশ ভিড় রয়েছে, আর ওপরের দিকটা ফাঁকা, তাই আমরা ভাবলাম ওপরেই চলে আসি।
এখানে মূলত বারের অপশন রয়েছে, সমস্ত ব্যবস্থা আছে, তবে এখানে আপনারা বসে মেন ফুডও খেয়ে নিতে পারেন। তো আমরা ভাবলাম এখান থেকেই লাঞ্চটা সারি, তো যাই আগে লাঞ্চটা এনজয় করি। এই তো আমাদের খাবার চলে এসছে, মানে স্টার্টারটা চলে এসছে। আরও বেশ কিছু জিনিস আমরা একবারে অর্ডার দিয়ে দিয়েছি, আপনাদের দেখাবো আমরা স্টার্টারে কি নিয়েছি। থ্যাংক ইউ। বাহ, দেখেই ভালো লাগছে। তো স্টার্টারে বেসিক্যালি আমরা নিয়েছি যেটা, সেটা হলো চিকেন বাস্কেট। তো এটা ওপর থেকে ক্রাঞ্চি ক্রিস্পি টাইপের, আর ভেতর থেকে যেমন হয় চিকেনের জুসি, বেশ সফট টাইপের। তো এটা খেয়ে বলতে পারবো আরও ভালো করে, শুনে তো ছি এখানকার খাবার দাবার খুব ভালো। যাই হোক, তার আগে বলে রাখি আমরা মেন ফুডে কী কী নিয়েছি। আমরা পিস রাইস নিয়েছি একটা, আর একটা কড়াই চিকেন নিয়েছি, তো সেটা একটু বাদে আসছে। তার আগে আমরা আগে স্টার্টারটা এনজয় করব। আর তাছাড়াও কিন্তু এখানে আরও বেশ অনেক রকমের আইটেম রয়েছে, ভেজ ননভেজ সবই রয়েছে, আপনারা পেয়ে যাবেন সব রকমের খাবার দাবার, আর বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই পাবেন অনেক আইটেম। তো আপনারা এসে এখানে অর্ডার করে নেবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আচ্ছা, আমাদের মেন ফুডটাও চলে এসছে। তো এখানে রয়েছে আমাদের পোলাওটা, আর এই হলো আমাদের কড়াই পনির। থ্যাংক ইউ সো মাচ। এবার খাওয়া শুরু করা যাক। না, আমরা সার্ভ করে নিচ্ছি। আমরা স্টার্টারে যে চিকেন বাস্কেটটা নিয়েছিলাম, ওটার কিন্তু টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। আর মেন ফুডে আমরা নিয়েছিলাম, আগেই বললাম, কড়াই পনির আর পিস পোলাও। এটা টেস্টি লেগেছে আমার, বেশ ভালো। ওভারঅল আমি বলবো ভালোই। যাই হোক, আপনাদের একটু বলে দিই যে আপনারা কীভাবে ওরগ্রামে পৌঁছবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে ঘুষকরা স্টেশনে আসুন, এবং তারপর আমাদের মতোই টোটো রিজার্ভ করেও আপনারা চলে আসতে পারেন। কিন্তু যদি আপনারা ব্রেক জার্নি করে আসতে চান, তাহলে সেক্ষেত্রে ঘুষকরা স্টেশনে এসে আপনারা টোটো কিংবা বাসে করে চলে আসুন ওরগ্রাম বাস স্টপেজ। তারপর সেখান থেকে পায়ে হেঁটে কিংবা টোটো করে চলে আসতে পারেন ওরগ্রাম ফরেস্ট। আকাশে বেশ একটু মেঘ করেছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আরও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই, বাড়ির পথ ধরতেই হবে। আমি কিন্তু একটা দিন এখানে দারুণ কাটালাম। আমি তো বলবো আপনারাও বন্ধু বান্ধব প্রিয়জনদের নিয়ে এখানে এসে একটা দিন কাটিয়ে যান, বেশ ভালো লাগবে। আর আজ এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।